হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক নতুন সিদ্ধান্ত, একের পর এক নতুন পদক্ষেপ, একের পর এক নতুন পরিকল্পনা আমাদের সামনে আসতে চলেছে নবগঠিত মন্ত্রিমণ্ডলী অথবা আমাদের সরকারের তরফ থেকে। তো আজকে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম তাদের জন্য আজকের এই ভিডিওটি দারুণ তোমাদের আনন্দ দেবে এবং মনে একটা উৎসাহ যোগাবে আপকামিং পরীক্ষাগুলোর জন্য, এবং নতুন উদ্যমতার সঙ্গে তোমরা পড়াশোনা করতে পারবে, একদম গ্যারেন্টি দিলাম। আর তার জন্যই আজকের এই শোটি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে রয়েছে। তাই তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো এবং যারা যারা বিশেষত সরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছো, তারা অবশ্যই এই ভিডিওর লিঙ্কটা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা কি তোমার সাবস্ক্রাইব করা আছে? যদি না থাকে তাহলে এই ভিডিওর ঠিক ডান দিকে নিচে দেখো একটা সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, ওই বাটনে জাস্ট ক্লিক করে দাও, তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে থাকলো। নতুন আপডেটের যাবতীয় খবর, এই খবরের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে টাইম টু টাইম। তুমি প্রত্যেকটি খবরের সঙ্গে অবগত থাকবে, কাউকে বলতে পারবে না আমি এটা জানি না, তো এইটা বলতে পারবে না। তার জন্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ভিডিওটি দেখছো একটা লাইক করে দিও, যাতে সকলের কাছে তোমাদের এই ভিডিওটি পৌঁছে যেতে পারে। তো চলো আমরা শুরু করি আজকের এই ভিডিওর মেন পর্বটা। দেখো, আজকের এই বিষয়ে আমরা যে কথা বলতে এসেছি, আজকেই এই দুদিন আগেই আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবার পরই মন্ত্রিমণ্ডলী দ্বারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পিছিয়ে থাকা এই বাংলার ছাত্রছাত্রীদের জন্য। পিছিয়ে থাকা মানে পিছিয়ে তাদের রাখা হয়েছে, সেই পিছিয়ে পড়ে থাকা বাংলার ছাত্রছাত্রীদের অগ্রগতির জন্য সরকারের তরফে একাধিক নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। তোমরা নিজেরাই দেখেছো, সরকার শপথ নিতে না নিতে, গঠন হতে না হতে, একদম ভোটের রেজাল্টের পরেই এক এক পর রেজাল্ট আউট হচ্ছে। ওএমআর শিট, যেটা 2016 সালের এতদিন ধরে সরকার বলে আসছে ওএমআর শিট প্রকাশ, মানে সরকারকে বলা হচ্ছে ওএমআর শিট প্রকাশ করুন, ওএমআর শিট প্রকাশ করুন, তারা ভ্রুক্ষেপও দেয়নি। তো এখন নতুন 2016 সালের এসএলএসটির ওএমআর শিট প্রকাশিত হয়ে গেল। সরাসরি রাজ্যে এই 5 বছর ধরে যারা বঞ্চিত হয়েছি, যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েও তারা ভালো পরীক্ষা হওয়া সত্ত্বেও যারা চান্স পায়নি, তাদের এই বয়সটা যে চলে গেছে, সে বয়সটাও কিন্তু সরকারের তরফ থেকে ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সরকারের একাধিক পরিকল্পনা দেখব, যেটা শুধু রাজনৈতিক মণ্ডলের ক্ষেত্রে নয়, আমাদের দরকার হচ্ছে শিক্ষাগত মণ্ডলে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য দারুণভাবে তোমাদের উৎসাহ সৃষ্টি করবে। এইটুকু আমি তোমাকে অ্যাসুরেন্স দিলাম, গ্যারেন্টি দিলাম। তো চলো শুরু করছি। তো সবার আগে আমাদের প্রথম ঘটনা হচ্ছে এজ লিমিট। এটা একটা বড় ফ্যাক্টর। সরকার প্রথমেই বলেছিল যে আমরা মানে সরকার গঠনের আগেই এটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল। আমি দেখাই, টুইটারটা দেখাই একবার, তাহলে ভালো হবে। একদম পরিষ্কার, এটা আজকের না, এটা মানে ভোট হওয়ার আগে একদম পরিষ্কার অ্যানাউন্সমেন্ট ছিল, 5 ইয়ার এজ রিল্যাক্সেশন ইন গভর্নমেন্ট জব। আমি একটা শো করেছিলাম, এই শোতে আমি দেখিয়েছিলাম যে সরকার এটা বলেছিল, এবং কি বলেছিল, কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল নট লঙ্গার হ্যাভ টু পে দ্য প্রাইস ফর তৃণমূল কর্পোরেশন। একদম পরিষ্কার, মানে করাপশন। তো একদম পরিষ্কারই আছে যে 5 বছরে তাদের তো এজ রিল্যাক্সেশন রয়েছে, মানে দেবে এটা। এবং তারপরে যারা করাপ্টেড সরকারের তরফ থেকে মানে হয়েছে আর কি, কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তাদের যোগ্য বিচারও সরকারের তরফ থেকে দেওয়া হবে। এবং এই যে ঘোষণাটা না, এই ঘোষণাটা আমাদের মানে ইলেকশন হবার আগে ঘোষণা হয়েছে। কিন্তু আমরা কি ভাবি, না ইলেকশন হবার আগে তো সরকার অনেক কথা বলে, কিন্তু ইলেক্টেড হবার পর তারা কি মানে কাজগুলো পালন করবে? এই কথার চিন্তা হতে না হতে আমরা দেখতে পেলাম যে এসএলএসটি রেজাল্ট আউট হয়েছে, মানে রেজাল্ট মানে ওএমআর শিট আউট হয়ে গেছে, এবং এসএসসি একদম সক্রিয়, সঙ্গে পিএসসিও সক্রিয়। না হলে কি করে পিএসসি মিসসেলিয়াসের অ্যানাউন্সমেন্ট হয়ে যায়? পিএসসি মিসসেলিয়াসের ফর্ম ফিল আপ চলছে, ওয়েবসাইটে কোনো রকম ঝামেলা নেই, কোনো কিছু ওয়েবসাইটে ক্র্যাশ করছে না, একদম আরামসে ফর্ম ফিল আপ হচ্ছে। তাহলে এতদিন কি হয়েছে ভাবতে অবাক লাগে, আমরা কোথায় ছিলাম আগে।
তো যাই হোক, আমাদের সরকারের অ্যানাউন্সমেন্ট বলি, এই যে বিষয়টা বলেছিল সরকার, এবার তার সত্যতার জন্য আজকে দেখো প্রথম ক্যাবিনেটে শুভেন্দু বাবু অলরেডি আমাদের অনারেবল তোমার প্রধান মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন এই 6টা নির্দেশাবলী। এই 6টা নির্দেশাবলী পড়ার আগে প্রথমে আমরা এইগুলোকে দেখব যে কিসের ওপরে নজর রাখা হয়েছে। সবার আগে বলা হয়েছে 5 কোটি কর্মসংস্থান এবং স্বনির্ভর সংস্থান। কবে? 1 বছরে নয়, 1 বছরে নয়, গোটা 5 বছরে। আগামী 5 বছরে রাজ্যে মোট 1 কোটি মিনিমাম কর্মসংস্থান হবে। এছাড়াও স্বসংস্থানের সুযোগ দেওয়া হবে। তার মানে হচ্ছে আমাদের রাজ্যে শিল্প আসবে, কারণ এখানে না স্বসংস্থানের কথা বলা হয়েছে, রাজ্যে শিল্প আসছে, যে শিল্প আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের চাকরি দেওয়ার সুযোগ করে দেয়। আজকে বাংলার ছাত্রছাত্রীরা এতদিন বাংলার বাইরে গিয়ে চাকরি করছিল, এবার তাদের আর যেতে হবে না, সেই আশ্বস্ত সরকারের তরফ থেকে রয়েছে এবং লেগে পড়ে কাজটাও চলছে। তার পরিণতি হচ্ছে এইটা। তাই আমি এইটা আগে দেখাচ্ছি, তারপরে এখানে আসছি। 2 নম্বরেরটা আমাদের দরকার নেই, তোমরা সকলেই পাবে, যারা যারা বেকার ভাতা মানে যাবে তাদের সেক্ষেত্রে 3000 টাকা। তবে এটা কিছু টার্ম কন্ডিশন আছে, ঠিক আছে, সেটা আমার এটা বলার নয়। এইটা আমাদের বিশেষ দরকার, সেটা হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগ। এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। 2026 সালের মধ্যে রাজ্য সরকারের, একদম ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সমস্ত শূন্যপদ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে পূরণ করার কথা বলা হয়েছে। একদম ডিসেম্বরের মধ্যে যা যা পেন্ডিং আছে, কি কি পেন্ডিং আছে আমি দেখাবো, আমি নোটিফিকেশন দেখাবো, যে নোটিফিকেশনগুলো এখন পেন্ডিং রয়েছে এবং আপকামিং এই মাসগুলোর মধ্যে এই নোটিফিকেশনগুলো আসবে, আমি সেটাও তোমাকে দেখাবো। কিছুক্ষণ জাস্ট ওয়েট করে যাও। নেক্সট কি আছে? মহিলাদের জন্য চাকরির সংরক্ষণ, নারীদের আর্থিকভাবে স্বাধীন করতে চাকরির সুযোগ বৃদ্ধি, বিশেষ গুরুত্ব। তাই বাংলার মেয়েরা এবার লেগে পড়ে পড়াশোনা করো, কারণ তোমাদের জন্য রয়েছে। সঙ্গে রয়েছে 7ম বেতন কমিশন, 7ম পে কমিশন, এবং সেটা 45 দিনের মধ্যে, সরকার গঠনের 45 দিনের মধ্যে রাজ্যের সরকারি যারা কর্মচারী তাদের কিন্তু 7th পে কমিশন হচ্ছে। মানে তারা এতদিন ধরে যে ডিএর জন্য লড়েছে, যা সরকার নামমাত্র দিয়েছে, আজকে গভর্নমেন্ট জবের স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছাকাছি পৌঁছাতে চলেছে। তার মানে 7 পে কমিশনে চলে যাচ্ছে, তার মানে এক ধাক্কায় স্যালারি বেড়ে যাচ্ছে। রাজ্যের সরকারি যারা চাকরিজীবী রয়েছেন বা যারা নতুন চাকরি পাবে, তারা জয়নিংয়েই একটা ভালো টাকার, মোটা অঙ্কের টাকার স্যালারি পেতে চলেছে। আর এই যে প্রতিশ্রুতিগুলো, এই প্রতিশ্রুতিগুলোর উপরে বেশ করে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর প্রথম ক্যাবিনেটের বৈঠকে কি নির্ধারিত হয়েছে দেখিনি কি আছে। এক, এটা রাজনৈতিক বিষয় যে প্রত্যেক শহীদ বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব সরকারের থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পে মুক্ত বাংলা, ঠিক আছে, বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের সামিল, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে কি আজ থেকে রাজ্যে কার্যকারী ভারতীয় ন্যায় সংহিতা, এবং সরকারি চাকরির প্রার্থীদের কি বলছে, সরকারি চাকরির প্রার্থীদের বাল্য 5 বছর। এটা একটা বিশাল বড় ভূমিকা, বিশাল বড় সিদ্ধান্ত। এটা আমি বলছি দারুণ সিদ্ধান্ত। এটা কেন দারুণ সিদ্ধান্ত হয়েছে যদি আমি না বলে থাকি যে এই যে দারুণ সিদ্ধান্ত হয়েছে কিনা, আমি তো বললাম ভালো, তোমাদের ক্ষেত্রে ভালো মনে হয়েছে তো কমেন্ট সেকশনে লেখো, কমেন্ট সেকশনে জানাও আমি কথাগুলো ঠিকঠাক বলছি কিনা। এই যে 5 বছরের জন্য যে চাকরির পরীক্ষার বয়স বাড়লো, যারা এতদিন 5 বছরে যারা বঞ্চিত হয়েছে তারাও কিন্তু এবার চাকরির সুযোগ পেল, এবং যারা নতুন এলো তারাও কিন্তু 5 বছর এক্সট্রা পেল। সুতরাং বঞ্চনা দূরকরণের জন্য মেধাবী ছাত্রছাত্রীদের তাদের যোগ্যতা অনুসারে সরকারি চাকরির সুযোগ আরো একবার এই সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো। বাকি থাকলো কি পেন্ডিং পরীক্ষাগুলোর, এটাও 2-1 দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে, চিন্তা নেই, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো সরকারি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বয়স 5 বছর বাড়লো, মানে জেনারেল ক্যান্ডিডেট যেখানে 40 বছরের ছিল সেটা 45 হয়ে গেল, ঠিক আছে। যারা ST/ST ক্যান্ডিডেট তাদের আরো 5 বছর, এবং যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 3 বছর এমনি বেড়ে গেল, এবং বাদবাকি যারা সুযোগ সুবিধা পাচ্ছে। তাহলে এই ঘোষণা সরকারের আজকে ঘোষণা হয়েছে। এবার আমরা দেখে নেব আমাদের হাতে পেন্ডিং কি আছে, যে পেন্ডিং গুলো কি বলেছে ডিসেম্বরের মধ্যে সেগুলোর নিয়োগ হচ্ছে। তাহলে পেন্ডিং কি কি আমাদের নোটিফিকেশন আছে একবার দেখে নেব। আমাদের এতগুলো নোটিফিকেশন অলরেডি কমিশনের থেকে পাবলিশড হয়ে বসে আছে, এবার এর একটা একটা করে
নোটিফিকেশন সামনে আমাদের চলে আসছে। সবার প্রথমে পিএসসি মিসসেলিনিয়াস পরীক্ষার নোটিফিকেশন আমাদের সামনে চলে এসছে এবং এই পিএসসি মিসসেলিনিয়াসের যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন 2024 সালে বেরিয়েছিল এবং সেই 2024 সালের নোটিফিকেশন অলরেডি কিন্তু কি হচ্ছে, সামনে আমাদের ফুল নোটিফিকেশনে আসছে। তার মানে এই নোটিফিকেশন অনুসারে 2024 সালের 1 জানুয়ারিতে যাদের বয়স 39 বছর বয়সের মধ্যে ছিল, জেনারেল ক্যান্ডিডেট, তারাই ফর্ম ফিল আপ করতে পারতো। এবার আরো 5 বছর বেশি হয়ে যাবে, তাহলে 39, 40, 41, 42, 43, 44, তাহলে 44 বছর বয়সে জেনারেল ক্যান্ডিডেটরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে এই অনুসারে যদি নেওয়া হয়। ক্লিয়ার? তাহলে এই মিসসেলিনিয়াসের এখন ফর্ম ফিল আপ চলছে, আমাদের 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আজকে 11 তারিখ হয়ে গেল, আর 9 দিন বাকি আছে, আমাদের ফর্ম ফিল আপ কিন্তু লাস্ট ডেট চলে আসছে। তাই যারা যারা ফর্ম ফিল আপ করোনি তারা ফর্ম ফিল আপ করে নিও। আমি দেখাচ্ছি ফর্ম ফিল আপের ডেটটা। 2 নম্বর, আমাদের ক্লার্কশিপ, আমাদের বিশাল বড় সংখ্যক ভ্যাকেন্সি নিয়ে রাজ্যে ক্লার্কশিপ আসতে চলেছে। তখনই ভ্যাকেন্সি 3000-এর ওপরে ছিল, এবার তো আরো বাড়বে। সুতরাং ক্লার্কশিপ পরীক্ষার নোটিফিকেশন অলরেডি আমাদের অ্যানাউন্সমেন্ট করাই আছে। কবে অ্যানাউন্সমেন্ট আছে আমাদের? না, ক্লার্কশিপ পরীক্ষার নোটিফিকেশন আমাদের অ্যানাউন্সমেন্ট মানে নোটিশটা বেরিয়েছিল, যদি আমরা দেখি তাহলে সেটা কবে, 23/12/2024 বেরিয়েছিল। এবার এই নোটিফিকেশন আসার পালা। দেখতে পাচ্ছ 2024-এর নোটিফিকেশন একদম, এটা এবার আমাদের সামনে ফুল নোটিফিকেশন আসতে চলেছে। আমাদের রয়েছে কি ইন্ডিকেটিভ নোটিফিকেশন, কিসের? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, আইডিও। দেখো রাজ্যে তো শিল্প আসছে, এটুক তো কনফার্ম হয়ে গেলে, বিজেপি সরকার মানে শিল্প তো আসতে বাধ্য এবং আসবেই। আর সেই শিল্প যদি হয় তাহলে আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পোস্ট আগে যা ছিল, ঠিক আছে, আগের সরকারের শিল্পহীন সরকারের ভ্যাকেন্সি ছিল 300+, তাহলে শিল্প এলে সেটা বেড়ে কতটা যেতে পারে চিন্তা করে নিও। তার জন্যই এই নোটিফিকেশনটা এখনো আসেনি। এই ইন্ডিকেটিভ নোটিফিকেশন এবার ফুল নোটিফিকেশন তোমাদের সামনে আসতে চলেছে। এই আইডিও যেটা দেখছো, এই আইডিও নোটিফিকেশন আসবে এবং বিশাল বড় ভ্যাকেন্সি নিয়ে আসবে, এটাই আমরা মনে করছি। কারণ রাজ্যে যদি শিল্প আসে, আইডিওর পোস্টও বাড়বে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। রেডি হও যারা যারা এই পরীক্ষাগুলো দেবে। রয়েছে আমাদের কি মোটর ভেহিকল অফিসার, এটারও ইন্ডিকেটিভ নোটিফিকেশন 27/12/2024-এর। এটাও কিন্তু ফুল অ্যান্ড ডিটেলস নোটিফিকেশন আসতে চলেছে তোমাদের কাছে। আর সবার লাস্টে আমরা দেখব হচ্ছে কি WBCS। এই যে WBCS 2024-এর ফর্ম ফিল আপ হয়েছে, আশা রাখি আগামী মাসে আমাদের WBCS পরীক্ষাটা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এবার আমাদের যে পেন্ডিং, অর্থাৎ যেটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন রয়েছে, যেটা 19/11/2025-এর নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা এবার ফুল ফর্মে নোটিফিকেশন আসতে চলেছে এই WBCS পরীক্ষাটা হয়ে যাবার পর। তার মানে এবছরে আরো একটা WBCS পরীক্ষা হবার সম্ভাবনা বেড়েই কিন্তু গেল, কারণ সরকার প্রতিশ্রুতি অনুসারে আমরা দেখেছি যে ডিসেম্বরের মধ্যে তারা আরো মানে যে পোস্টগুলো, যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে ইন্ডিকেটিভ, সেগুলোকে তারা ফুল নোটিফিকেশন আনতে চাচ্ছে, ঠিক আছে, এবং সেটা তারা করেও দেবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের নর্মাল চাকরিগুলোর মধ্যে পড়লো। এবার স্কুলের ক্ষেত্রে কি হবে? যারা বিএড, যারা ডিএলএড করে বসে আছো তাদের জন্য 2025 সালের যে পরীক্ষাটা হলো এসএলএসটি, মনে করে দেখো আজকে এটা মে মাস, তোমরা আগের বছরে যারা এসএলএসটি ক্যান্ডিডেট তারা আগের বছরে রীতিমতো পড়াশোনা করছো, কারণ আগের বছরে এই সময় এসএলএসটি ধুমধাম করে চলছে। আর সেই এসএলএসটি পরীক্ষা তোমরা ফ্রেশার্সরা যতটা মনোবল সহকারে পড়াশোনা করেছো এবং পরীক্ষা দিয়েছো, 10 নম্বরের জন্য তোমরা অনেকেই সেখানে চান্স পাওনি। তো সেই জন্য সরকার হয়তো 2025-এর এই কথা চিন্তা করে, এই বঞ্চনার কথা চিন্তা করে নতুন ফ্রেশার্সদের জন্য হয়তো তারা এই বছরই আরো একটা নতুন এসএলএসটি নোটিফিকেশন আনতে পারে, এবং সেইটিও আমরা পুজোর আশেপাশেই দেখতে পাবো যে সেপ্টেম্বরের দিকতে হয়তো আমাদের এসএলএসটির সম্ভাবনা আছে। তাই চিন্তা করার দরকার নেই, যারা বিএড করেছো বা যারা ডিএলএড করেছো, এসএলএসটি তো আসছেই। এসএলএসটির পাশাপাশি আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশনও কিন্তু রয়েছে আপার প্রাইমারি টেটের।
তাই তোমাদের মধ্যে যারা যারা আপার প্রাইমারি টেট দেবে অর্থাৎ বিএড ক্যান্ডিডেট অথবা ডিএলএড ক্যান্ডিডেট, তারা সকলেই রেডি হও। আমাদের রাজ্যে 21,000-এর উপরে আমাদের কিন্তু আপার প্রাইমারি টেটে রিক্রুট হবে এবং এই আপার প্রাইমারি টেটের রিক্রুটমেন্ট আমাদের কলকাতা গেজেটে অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং এই কলকাতা গেজেটে শুধু আপার প্রাইমারি নয়, এর পাশাপাশি কিন্তু আমাদের এসএলএসটিও পাবলিশড হয়েছিল। সুতরাং এসএলএসটি পরীক্ষা হয়ে গেছে, আপার প্রাইমারি পেন্ডিং আছে, সেটা কিন্তু এবার সরকার নিয়ে নেবে এবং এইটা আমরা দেখতে পাবো সরকারের এতদিনের যে সরকারের উদাসীনতা ছিল সেটা এবার বন্ধ করে নতুন সরকার আমাদের এসএলএসটির পরীক্ষা এবং তার পাশাপাশি কিন্তু আপার প্রাইমারি তো নোটিফিকেশন রয়েছেই, সেটা কিন্তু অলরেডি তারা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। তাই যদি তুমি এবার আপার প্রাইমারির জন্য রেডি হতে চাও, এখন থেকে শুরু করে দাও তোমাদের প্রস্তুতি, না হলে কিন্তু এই বছরটায় একাধিক পরীক্ষা তোমাকে কিন্তু বিভ্রান্ত করে দেবে, কোনটা ছেড়ে কোনটা দেবে পরীক্ষা। তাই এখন থেকে রেডি হও, নিজের জন্য সময় দাও এই কটা মাস, তাহলেই অনেকগুলো পরীক্ষা দেবার সুযোগ তুমি কিন্তু পেয়ে যাবে। তাই এই সংক্রান্ত বিষয় আমি তোমাদের জানালাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। এবং তার পাশাপাশি বলে রাখি, এই হচ্ছে আমাদের এখন নতুন মিসসেলিনিয়াস পরীক্ষার তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের সম্পূর্ণ ডিটেলস নোটিফিকেশন অলরেডি অ্যানাউন্সমেন্ট আছে এবং এই অনুসারে আমরা দেখব আবেদনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে 30/4/2026 থেকে, যেটা চলবে 20/5/2026 পর্যন্ত এবং যার আমরা দেখব যে 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এর কি থাকবে, এই মিসসেলিনিয়াস পরীক্ষার থাকবে হচ্ছে তোমার ফর্ম ফিল আপের এডিট উইন্ডো। তাই এডিট উইন্ডো তোমরা পরে চিন্তা করবে, আগে সঠিকভাবে ফর্ম ফিল আপটা করে ফেলো। সাইটে কোনো প্রবলেম হচ্ছে না, ইজিলি সাইটে তোমরা গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। হয়ে গেল। এবার বলি হচ্ছে পরীক্ষা, যারা মিসসেলিনিয়াস পরীক্ষা দিচ্ছি তাদের প্রিলিমিনারিতে শুধু থাকবে জিকে এবং ম্যাথ থাকবে। জিকের 75টা প্রশ্ন 2 নম্বর করে 150 নম্বর, আর ম্যাথের 25টা প্রশ্ন ইন্টু 2 50, অর্থাৎ তোমরা কিন্তু টোটাল 200 নম্বরের পরীক্ষা 150 মিনিটে কিন্তু দেবে। প্রিলিমস পাস করার পর মেন্সের 3টে পেপার, এক হচ্ছে কি পেপার 1 ইংরেজি, পেপার 2 হচ্ছে ভাষা মানে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালির মধ্যে যে কোনো একটি ভাষা, আর পেপার 3তে জেনারেল স্টাডিজ এবং হচ্ছে পাটিগণিত থেকে কোশ্চেন হবে। এই হচ্ছে তোমাদের মিসসেলিনিয়াস পরীক্ষা। সুতরাং অফিসার র্যাঙ্কের একটি পরীক্ষা, যেখানে তোমাকে এতটা খাটার প্রয়োজন হয় না, তাই অল্প খেটে অফিসার র্যাঙ্কের পরীক্ষা দেওয়ার জন্য এইটা। পরীক্ষা কবে হতে পারে মোটামুটি ধরে রাখো, টার্গেট নিয়ে রাখো যে অগাস্টের দিকে, ঠিক আছে? অগাস্টকে টার্গেট রেখে তোমরা পড়াশোনা করো, তাহলেই তোমাদের পরীক্ষার ডেট ওর মধ্যেই বা ওর কাছাকাছি সময় তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই যে বিষয়গুলো আমি বললাম, এদের এই পরীক্ষাগুলোর জন্য আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি ক্লাস নিচ্ছি। হিস্ট্রি পলিটির ক্লাস আমি সম্পূর্ণ ফ্রিতে নিই। তোমাদের মধ্যে যারা যারা এই ক্লাসটা করতে ইচ্ছুক, সোম থেকে শনি সকাল 9টায়, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপের নাম্বার 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারটা কিসের জন্য না ফ্রি পিডিএফ এর জন্য এবং ক্লাসের লিংকের জন্য 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট তুমি পিএসসি অথবা টেট দিতে গেলে টেট লিখে তুমি পাঠাও। তোমাদের জন্য গ্রুপ জয়েন্টের লিংক আছে, অটোমেটিক চলে আসবে, সেই লিংকে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন থাকো। সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টায় আমি তোমাদের ক্লাস নিই, সেই ক্লাসের লিংক অলরেডি আমি গ্রুপে দিয়ে দিই, আর রাতের মধ্যে সেই ক্লাসের পিডিএফও আমি তোমাদের গ্রুপে সেন্ড করে দিই। তাই প্রত্যেকে 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা যে পরীক্ষাটা দিতে চাও সেই পরীক্ষার নাম লিখে সেন্ড করে দাও। যারা ক্লার্কশিপ পরীক্ষা দেবে, আইডিও দেবে অথবা এমভিআই দেবে, তারা প্রত্যেকে কিন্তু জেনকম বলে যে গ্রুপটা আছে সেখানে জয়েন করে যাবে। ঠিক আছে? এবার বলি আমাদের পিএসসি মিসসেলিনিয়াসের প্রস্তুতির জন্য অলরেডি আমাদের আজকে থেকে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। আজকে ইন্ট্রোডাকশন ক্লাস রয়েছে, এখনো দেরি নয়। তোমাদের মধ্যে যারা যারা পিএসসি মিসসেলিনিয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা আজকেই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। আমাদের দুটো ব্যাচ রয়েছে, একটা হচ্ছে মিশন মিসসেলিনিয়াস অনলি প্রিলিমসের জন্য, আরেকটা রয়েছে আমাদের মিশন মিসসেলিনিয়াস প্রিলিমস এবং মেন্সের জন্য। তাই যদি তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে চাও, আজকেই ভর্তি হয়ে যাও। এই ব্যাচে আমরা কি পড়াচ্ছি, বেসিক টু অ্যাডভান্স, মানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামরা রয়েছেন, যারা তাদের প্রত্যেকটা বিষয় একদম সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবে। প্রত্যেকটা টপিক ডিটেলসে পড়ানোর পর ওই টপিক থেকে কেমন ধরনের প্রশ্ন হবে সেটা তোমাদের সামনে দিয়ে দেওয়া হবে। এছাড়া প্রিভিয়াস ইয়ার তো রয়েছেই।
এইগুলো পড়ানোর পর আমরা এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা মক টেস্ট রেখেছি, তোমরা এই মক টেস্টগুলো ফুল লেন্থ মক টেস্টগুলোকে দিয়ে দিতে পারবে। তো এইভাবে প্রস্তুতি নাও, এই 4টে মাস অন্তত সময় দাও, তোমরা পিএসসি মিসসেনিয়াসের প্রিলিমসটা নিশ্চিন্তে ক্র্যাক করতে পারবে। এই পিএসসি মিসসেনিয়াসের ব্যাচটাতে তোমরা সম্পূর্ণ লাইভ ক্লাস পাবে। লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে তোমার অ্যাপে থেকে যাবে, তুমি তোমার প্রয়োজন মতো সেটাকে ডাউনলোড করে তুমি পড়তে পারবে, পিডিএফ ডাউনলোড করে দরকার হলে প্রিন্টও করে নিতে পারবে। ঠিক আছে, এই প্রসেসে তোমাদের পড়াশোনা চলবে। ব্যাচের ক্লাস শুরু হচ্ছে কবে থেকে না, ব্যাচের ক্লাস শুরু হয়েছে আজকে থেকে, জাস্ট ইন্ট্রোডাকশন হয়েছে। আর এই ইন্ট্রোডাকশন ক্লাস তোমরা রেকর্ডেড আকারেও পেয়ে যাবে, তোমরা একবার দেখে নিতে পারো। তাই যদি তুমি এই পিএসসি মিসসেনিয়াস ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নাও। নাম্বার 8013492626। আরেকবার বলি 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নাও। আমি তোমাদের ব্যাচে অ্যাডমিশন করানোর সমস্ত প্রসেস বলে দেবো এবং কিভাবে ক্লাস করবে সেটাও তোমাকে দেখিয়ে দেবো। এই হচ্ছে নাম্বারটা 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিও। ঠিক আছে, এবার বলি যারা যারা WBCS এর জন্য পড়তে চাও তাদের জন্য WBCS এর কমপ্লিট ব্যাচ রয়েছে, যেখানে আমরা প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল সবকিছু পাবো। এই ব্যাচে 14টা বইও রয়েছে, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে গিয়েও পৌঁছাবে। আর যারা টেটের জন্য পড়তে চাও, আপার প্রাইমারি টেট, সেই টেটের ক্লাস শুরু হচ্ছে 15 তারিখ থেকে। তোমাদের মধ্যে যারা এই ব্যাচটা নিতে চাই তোমরা আজকে নিয়ে নিও। এই ব্যাচে আমরা ওয়েস্ট বেঙ্গল টেট, ঝাড়খণ্ড টেট এবং সি টেটের সম্পূর্ণ ক্লাস করাচ্ছি। শুধু তাই নয়, এই ব্যাচটার মধ্যে আমরা পেপার 1, পেপার 2, মানে যারা আর্টস গ্রুপের তারাও এটা পড়তে পারবে, যারা সায়েন্স গ্রুপের তারাও এখানে করতে পারবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু এই ব্যাচটার মধ্যে কিন্তু রয়েছে। বিষয়ভিত্তিক স্যার ম্যাডামদের দ্বারা এই ক্লাসও রয়েছে। তাই যদি তুমি এই ব্যাচটায় ভর্তি হতে চাও কল করে নাও 8013492626 নাম্বারে ডিটেলস কল করে নাও। ঠিক আছে, আর ব্যাচে ভর্তি হয়ে যাবার পর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কল করে নিতে পারো 8130209247। এই যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে আমাদের সাপোর্ট টিমের নাম্বার। ব্যাচে ভর্তি হয়ে যাবার পর যদি কোনো অসুবিধা হয় এই নাম্বারে কল করে নেবে। আর ব্যাচে ভর্তির জন্য অবশ্যই এই নাম্বারে কল করবে 8013492626 নাম্বারে। ওকে, তো চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত রাখছি। ফ্রি পিডিএফ এর জন্য গ্রুপটাতে জয়েন করে যেও। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন আপডেটেড খবর এলেই তোমাদের আমরা জানিয়ে দিতে পারি। আর আমার এই বক্তব্যগুলো যদি সঠিক মনে হয় তোমার, যে আমি ঠিক কথা বলেছি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ সকলকে।